তোমার ফেভারিট জায়গাতে কি এটা কোন জায়গাতে আকাশেশ্বরী হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10:30, আর 10:30টার সময় আমার আজকের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এমনিতেই প্রত্যেক দিন আমার এই টাইমেই রান্না হয়ে যায়, কিন্তু আজকে যেন আরও একটু তাড়াতাড়ি হয়ে গেল। প্রথমত অলিভিয়া যায় খুব সকালে, তার মানে 7:30টার সময়। আর এখন যেহেতু ওর পরীক্ষা চলছে, ও বাড়ি চলে আসে 10:30টায়। আর ওই টাইমে এসেই ওর পাপা ভাত খেয়ে নেয়। যেহেতু সকালে এখন কয়দিন ব্রেকফাস্ট করা হচ্ছে না, কারণ খুব সকালবেলা উঠেই অলিভিয়াকে নিয়ে যেতে হচ্ছে। আর তারপরে হচ্ছে 9টার সময় সন্টু খেয়ে বেরোয়। তো এর মিডিলে সকালবেলা আমার ফোনটা আগের দিন রাত থেকে সাইলেন্ট করা থাকে, তো কিছুই টের পাই না। তার মধ্যে আমার ভাই ফোন করেছে, ফোন করে বলছে কি রান্না করেছিস। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম, ডিম সেদ্ধ। আর আগের দিন তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছিলাম যে চিংড়ি মাছের বড়া আর বাটা করেছিলাম। আর এদিকে ওর পাপা বাজার থেকে নিয়ে এসেছে কই মাছ। তখনও কিন্তু জানে না যে পল্টু আসবে। কই মাছ আর সাথে নিয়ে এসেছিল ফুলকপি। আর আমি এদিকে তাড়াহুড়ো করে কই মাছটা রান্না করে ফেললাম ফুলকপি দিয়ে ঝোল। ডিম সেদ্ধগুলোকে 2-8খানা করে কেটে ভাজা করেছি। আর 2 রকমের মেনু তো আমার আগের দিনের রাতেরই ছিল, আর একটা লেজা ছিল আগের দিনের যে ঝাল করেছিলাম মাছের, সেটা। আর এখন আমি ঝোল বানিয়ে ফেললাম আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। তো দুর্দান্ত হয়েছে রেসিপিটা। আমি তো ভীষণ টেনশনে ছিলাম যেই মুহূর্তেও ফোন করেছে যে আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, আমি কিন্তু অমুক জায়গায়, আর এক্ষুনি কিন্তু আমি পৌঁছে যাচ্ছি। তো মোটামুটি আমি গুছিয়েই ফেলেছিলাম ও না আসার আগেই, যেহেতু প্রতিদিনই আমার এই রান্নাটা করতে হয়। ও জাস্ট বাড়িতে আসলো আসা মুহূর্তেই। আর তার আগে অলিভিয়া আর ওর পাপাও কিন্তু চলে এসেছে। আর এসেই দেখে যে পিছন পিছন পল্টুও আসছে। তো এবার ওকে আমি ভাত বেড়ে দিলাম, ওকে বললাম তুই তাড়াতাড়ি করে স্নান করে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। তো গরম গরম ভাত, ঝোল, আর সঙ্গে ছিল আগের দিনের 2 রকমের মেনু। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। এটা সকালে রান্না করেছি, বাট সকালে এখন তো খাওয়া হবে, আর এখন খেলে দুপুরে আর কেউ খেতে চায় না। আজকের মাছটা ছিল কই মাছ, কিন্তু একদমই দেশি কই মাছ। সাইজটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম ছোট্ট ছোট্ট, তবে টেস্ট কিন্তু জবরদস্ত। হাইব্রিডের মাছের থেকে এই মাছটা ভীষণ টেস্ট হয়। আর আমার ঝোলটাও কিন্তু একদম ফাটাফাটি ঝোল হয়েছে খেতে। আর যেহেতু ফুলকপি একদম নতুন সবজি, আর ঝোলটাও আমি তেমন করেই বাটা মশলা দিয়ে রান্না করেছি, দুর্ধর্ষ লাগছে খেতে। পোলট্রির তো ভীষণ পছন্দ হয়েছে ঝোলটা। আর এখনই খেতে বসে আমাকে বলছে রাত্রে কি খাওয়াবি, মাটন খাওয়াবি তো? তাই আমি বলছি ঠিক আছে, আগে এই খাবারটা আগে হজম তো কর, তারপর দেখা যাবে। তো বলছে সচরাচর কিন্তু এই মাছটা দেখা যায় না, তাই না? অনেক দিন পর এই মাছটা দেখতে পেলাম। আমাদের সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান কমপ্লিট করে আমরা একটা ঘুম লাগিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি জানি যে ওর কালকে ডিউটি নেই, আর মাটনটা নিয়ে আসবে একটু পরে, সন্টুও বাড়ি চলে আসবে, একসাথে সবারই রাতের ডিনারটা হয়ে যাবে। তার মধ্যে ও আমাকে বলছে কি যে না, মাটন খাবো না, কারণ তোর রান্না করতে অনেক সময় লাগবে, আমি কিন্তু 6টার ট্রেন ধরবো। আর তার মধ্যে ওরা দুজনাই চলে গেছে বাজারে। বাজার থেকে আসার পরে দেখি তো এই অবস্থা। আরে বাইরে ও খেতে চলে গেছে। হ্যাঁ কি বিরিয়ানি তো ও ভিতরে ফেভারিট জায়গাতে কি এটা কোন জায়গাতে আকাশেশ্বরী কি হলো? ওরা আজকে অনেক দিন পর দুজনে একসাথে বাজারে গেল, কিন্তু যখন কথা হয়েছিল মাটন আনার কথা তখন ছিল 4টে, মানে বিকেল 4টে বাজে। তারপরে ও আমাকে বললো আমি কিন্তু মাটন খাবো না, আমার সময় হবে না। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম কি যে মাটন আনতে হবে না, এক কাজ করো তুমি মাটন বিরিয়ানি নিয়ে আসো 2 প্যাকেট, তাহলে সন্টু ভীষণ ভালোবাসে, অলিভিয়ারও হয়ে যাবে, আর ও খেয়ে নেবে। আর আমাদের তো রাতের ঝোল রয়েছেই দুপুরবেলা, সেটাতে আমাদের হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? একবার মাটনের নাম হয়েছে, আর কি না এনে পারে? মাটন কিনেছে, এদিকে পল্টু আমাকে ফোন করে বলছে মাংস কিন্তু কেনা অলরেডি হয়ে গেছে, তুই মশলা কর। আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, মশলা পেঁয়াজ সমস্ত কিছু রেডি হয়ে গেছে।
এবার ও বলছে না আমি এই বিরিয়ানি খেয়েই চলে যাবো, আমার এখন এই 6:30টার ট্রেন, এইটা আমাকে ধরতেই হবে। এই দেখুন বিরিয়ানি নিয়ে বসে পড়লো। আমার তো প্রচণ্ড রাগ হয়ে গেছে। ও বেরোনোর সময় আমি কোনো ভিডিওও বানাইনি, কারণ ওকে প্রচুরভাবে বলেছিলাম থেকে যা আজকের দিনটা, কালকে তোর ডিউটি নেই, থেকে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু এমন পাগল কি বলবো, ও বেরিয়ে গেল। তো আমি এদিকে মাটনটা এখন রান্না করছি, এদিকে সন্টুও চলে আসবে, তাড়াহুড়ো করছি। আর রান্নাটা করছি আর রাগে গজগজ করছি যে এখন আমি মাটনটা রান্না করতাম না। আজকে পড়েছে সাংঘাতিক গরম, মোটামুটি যা ছিল আমাদের হয়ে যেত। আর বিরিয়ানিটা নিয়ে আসলে তো কোনো কথাই ছিল না। এই মাটন আমাকে এখন রান্না করতেই হবে। একবার ভাবছি রান্না করব কি করব না, আবার ভাবছি থাক টাটকা মাটন ফ্রিজে রাখবো, তার থেকে বরঞ্চ রান্নাই করে দিই। আরেকজন বসে রয়েছে, মানে তিনি হচ্ছেন আমার কর্তা, বসে রয়েছে কখন মাটনের ঝোল নামবে আর সে গরম গরম দুটো ভাত খাবে। ওই দেখে তো আমি আরও তাড়াহুড়ো শুরু করে দিয়েছি। এই দেখুন মাটনটাও জবরদস্ত ছিল, সুপার মাটন। রান্না করতে দারুণ লাগছিল, কারণ জিনিস ভালো হলে কিন্তু রান্না করেও মজা আছে। সাথে আরও একটা জিনিস করেছিলাম, চালটা নিয়ে এসেছিলো 2 দিন আগে, তো নারকেলটা কুড়ে নিয়েছিলাম আর হচ্ছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। আর সাথে মাটনটাও রেডি করছি। আমি ভেবেছি পল্টু তো থাকবে, খেয়ে অন্তত নিশ্চয়ই যাবে, যদিও বা বাড়িতে যায় হয়তো প্রত্যেক দিন যেরকম 9টা 9:30 অনেক রাত করেও তো বাড়ি ফেরে, অভ্যাস রয়েছে ও, মানে ডিউটি পাওয়ার পরে বহু রাত করে বাড়ি ফেরে। তো আমি ভাবলাম হয়তো খাওয়া দাওয়া করেই যাবে, কিন্তু না, কে শোনে কার কথা। ওকে বলেছিলাম বিরিয়ানির প্যাকেটটা বাড়িতে নিয়ে যাস আর মাটনটা খেয়ে যা, কারণ ও যখনই ফোন করে তখনই জিজ্ঞাসা করে কি রান্না করেছিস, মাটন রান্না করেছিস। আজকে মনে হয় বহু বছর হয়ে গেল ও আমার হাতের এই মাংসটা খায় না, কারণ ওর আশাও হয় না, ও খায়ও না। আসলে যে এইরকম 5-10 মিনিটের জন্য আসে চলে যায়। তো আজকেই একটু সকাল সকাল এসেছিল। আর এখন আমি চালতা দিয়ে চাটনিটাও বানিয়ে ফেললাম। এই রেসিপিটা আমার লাভলি স্পেশালে শেয়ার করা রয়েছে। আজকে ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব, বাট এত তাড়াহুড়ো, তার উপরে মুড অফ হয়ে গেল, আর শেয়ার করতে পারিনি, রেসিপিটা তুলতেই পারিনি আমি। এখন সন্টু বাড়ি চলে এসেছে, ওকে দিয়ে দিচ্ছি। ও তো বিরিয়ানি দেখে ঝাঁপিয়ে পড়লো, গরম ভাত করেছি নিল না, মাটন বিরিয়ানি আর দিয়ে দিলাম ঝোল আর আলু, বলছে এটা দিয়েই খাবো। পাপা নিয়ে এসেছে হাতে করে, বিরিয়ানিটা টাটকা টাটকা খাবো, ভাতটা বরঞ্চ কালকে খাবো। তো ঠিক আছে, এখন অলিভিয়াকেও দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।